আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, কোন সদর শহর মোরব্বার জন্য বিখ্যাত? এটা হবে সিউড়ি, বীরভূমে অবস্থিত। কেলেঘাই ও কংসবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। এই হলদি নদী এই যে। আর দ্বারকেশ্বর আর শিলাবতী হচ্ছে রূপনারায়ণ। কাকে গান্ধীপুরী বলা হয়? মাতঙ্গিনী হাজরা। বিলুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসাবে? জৈব সার হিসাবে। পাটা দেখো, শূন্যস্থান পূরণ করো। বাগদা, গলদা এগুলি হলো চিংড়ি। পশ্চিমের মালভূমির বেশিটায় কাঁকড় পাথর মেশানো লাল মাটি হবে এটা। পরেরটা দেখো, পৃথিবীর সব সভ্যতায় নদীর ধারে গড়ে উঠেছিল। গঙ্গা হলো নিত্যবহ নদী। পরেরটা দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, এটা কিন্তু মিথ্যা। কারণ কি, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। সুন্দরবনে সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, এটা সত্য। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, এটাও সত্য। স্বাস্থ্য, বুদ্ধি এগুলো সম্পদ। পরেরটা দেখো, নকশা কাটা কাঁথা বানানো একটি পারিবারিক সম্পদ, এটাও সত্য। রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, এটা মিথ্যা। রাসায়নিক সার ব্যবহার করলে জমি আস্তে আস্তে উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, অর্থাৎ জমি অনুর্বর হয়ে পড়ে। পরেরটা দেখো, দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? স্কোয়াশ। আগে কীটনাশক হিসেবে কোন পাতা ব্যবহার হতো? নিম পাতা। গঙ্গার ধারা বাংলাদেশের মধ্যে দিয়ে কি নাম নিয়ে প্রবাহিত হয়েছে? পদ্মা। পরেরটা দেখো, ডিভিসির পুরো কথা কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম কি? বিখ্যাত উদ্ভিদ হচ্ছে সুন্দরী, আর প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তমলুকের আদি নাম কি? তাম্র লিপ্ত। পরের প্রশ্ন দেখো, 5-টা, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এই দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা বলতে বোঝায় সেই সব সভ্যতা যা নদীর উপর নির্ভরশীল এবং নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সভ্যতাগুলি নদীর জল ব্যবহার করে কৃষি, পরিবহন ও অন্যান্য কাজ করে। নদী ছিল তাদের কাছে মায়ের মতো। একটা উদাহরণ লিখে দেবে, যেমন হরপ্পা সভ্যতা লিখে দেবে। যেমন হরপ্পা সভ্যতা। পর্বতশৃঙ্গ থেকে কীভাবে নদী তৈরি হয়? দেখো, পর্বতের মাথায় জমে থাকা বরফ সূর্যের তাপে গলে গিয়ে জলস্রোত সৃষ্টি করে। এই জলস্রোত যখন পাহাড়ের
ঢাল বেয়ে নিচে নেমে আসে তখনই নদীর সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, বন পরিবেশের কি উপকার করে? দেখে নাও। এই দেখো, বন পরিবেশের কি উপকার করে? দেখো, বন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে বাতাস নির্মল রাখে। এছাড়া বন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং ভূমিক্ষয় রোধ করে। কোন কোন জেলায় আমবাগান বেশি দেখা যায়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা। দেখো, সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? দেখো, তোমাদের বইয়ের 72 নম্বর পেজে দেখো, এই যে দেখো, এখানকার লোক নানা রকম কাজ করেন: চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। দেখো, পরের প্রশ্ন দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তোমাদের বই দেখো 72 নম্বর পেজে এখানে রয়েছে। দেখো, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু। দেখো, ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ। দেখো, তাদের দুরকম মূল থাকে। মাটির গভীরে যা ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আর একরকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। দেখো, পরেরটা তরাই অঞ্চল কাকে বলে ব্যাখ্যা করো। দেখো, তোমাদের বইয়ের 74 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে যে কালজানি, রায়চক, রায়ডাক, এসব নদীগুলি কি বয়ে নিয়ে আসে? পলি। তার সঙ্গে পাহাড় থেকে বালি, নুড়ি, পাথর আসে এই মাটিতে। তাই মাটিতে বালি, নুড়ি আর পাথর বেশি। মাটি স্যাঁতসেঁতে। দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমি এই বৈশিষ্ট্য। এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত। দেখো, বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। দেখো, 90 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে কিন্তু লিখতে হবে যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে হতো তখনকার দিনে। দেখো, কখনো কখনো বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারত। এইসব অন্যায় দেখে রামমোহন বিরেজ ও বিদ্যাসাগর প্রতিবাদ করেন। এগুলো একসাথে রয়েছে, তোমরা এখান থেকে লিখলে হয়ে যাবে। অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেন। বই লেখেন, স্কুল বানান, সমাজকে নতুন করে গড়ে তোলেন। এবার স্বামী বিবেকানন্দটা এখান থেকে লিখবে। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। বলতেন, বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। শুধু বই পড়ে কিছু হয় না। পরের প্রশ্ন দেখো, আগেরকার মানুষ রান্নার কাজে কীভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল? এটা তোমাদের বইয়ের দেখো 85 নম্বর পেজে রয়েছে। এখান থেকে পড়ে কিন্তু তোমাদের লিখতে হবে। এই যে নিচের অংশটা রয়েছে, এখানে পড়ে তোমরা কিন্তু এটা লিখবে। দেখো, লাস্ট প্রশ্ন কি? হারভেস্টার কি? এটা দিয়ে কি করা হয়? দেখো, হারভেস্টার একটা যন্ত্র। দেখো, এটা দিয়ে কি করা হয়? ধান কাটা হয়, ধান কাটা ও ঝাড়াই করা হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।